হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস। যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। বাই বাই টাটা। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আপনার ভাই শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না, তাই মন খারাপ। আরে কি বলেন, আপনার মন ভালো করার জন্য আমি আছি না? আরে তাই তো, আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আর বললেন না ভাই, সকাল থেকে ভুরু লাফাচ্ছে, মনে হয় খারাপ কিছু হবে। সব কুসংস্কার। আপনারা দেখলে আমারও তো লাফায়। আমার কিছু হয়েছে? বলেন কি, আপনারও ভুরু লাফায় নাকি? আরে না, আমার টুনটুনি লাফায়। আরে ভাবি, আপনার নাক মুখে মাইরের দাগ কেন? কে মারছে? কার এত বড় সাহস? কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে, বাকিটা ইতিহাস। বলেন কি? এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে। এখন আপনারে খুঁজতিছে। টুম্পা ভাবির ছেলে তোমার কাছে পড়তে আসে, মাইর খেতে আসে না। মায়ের খাওয়ার কাজ করলে মাইর তো দিবই। জিজ্ঞেস করো কি করছে ও। কি করছো বাবা? আন্টি তোমারে কেন মারছে? আঙ্কেল, আপনিই তো বলছিলেন আব্বার জায়গায় আপনার নাম লিখলে আপনি চকলেট দিবেন। এই তোমার হাতে কি হয়েছে? আজকে তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? টুম্পার জায়গায় রুম্পা লেখছি। হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। বাই বাই টাটা গুড বাই। আপনার কাছে অবৈধ সোনা আছে, আপনাকে চেক করব। দেখেন, আমার কাছে কোনো অবৈধ সোনা নাই। যেটা আছে সেটা বৈধ সোনা। বিশ্বাস নয়, বাথরুমে চলেন। কেন বাথরুমে যেতে হবে কেন? জন্মসূত্রে পাওয়া সোনা, সবার সামনেই দেখায় দেবো। শালা, আমি গোল্ডের কথা বলছি। বাই বাই টাটা। ডাক্তার, আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমার রিপোর্টটা কি আসছে? দেখেন, আপনার রিপোর্ট তো আসছে কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছে। বলেন কি? কি সর্বনাশ হয়েছে? আমি বাঁচবো তো? তা জানি না, তবে এমবিবিএস পড়ার সময় আমি যে চাপটাতে ছেড়ে দিয়েছিলাম সেই রোগটাই আপনার হয়েছে। হ্যালো বেবি, বলো। এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো, চেক করে আমাকে জানাও। চাউল আনছি, ডাইল আনছি, লবণ আনছি, হলুদ আনছি। হ্যাঁ, সবই আনছি। বাজারে তোমার সাথে আমিও গেছিলাম, আমারে নিতে তুমি ভুলে গেছো। ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে? এক মিনিট, মনের মিলন হইলো কখন? এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না। কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। অরুণ ভাই, শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি, ঠিকই শুনছেন। হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেবো। এই শুনছো? আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না। কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই তোমার হাতে কি হয়েছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। বাই বাই টাটা। বিয়ের পরেও তুমি আলতু ফালতু জিনিস দেখো, তোমার লজ্জা করে না? এতদিনে বুঝলাম বিদেশিরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বাইন্ধে রাখে। তুমি তো কচি খোকা, কিছুই বোঝো না, তা কেন বাইন্দা রাখে শুনি? তোমাদের নিয়ে কোনো ভরসা নাই, যে কোনো সময় কেটে ফেলাইতে পারো। এই তোমার মাথার কি অবস্থা? মাথায় তো টাক পড়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যা করা তাড়াতাড়ি করো, টাকলা জামা নিয়ে আমি সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সংসার করতে হবে না। টাক করার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি।
আরে ভাইজান কি হইছে, কান্দিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। ভাবি শুনলাম এবার শীতে নাকি ভাই থাকবে না, দেশের বাইরে যাবে। আর বলেন না অরুণ ভাই, একটা আনরোমান্টিক লোকের সাথে বিয়ে হয়েছে আমার। থাক ভাবি, আপনি কোনো টেনশন নিয়েন না, এবার শীতে আমি আপনার খেয়াল রাখবো। থাক হইছে, আপনার ভাই শিরছে বড়, আপনি শিরবেন আরো। আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বললেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজগুলো করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে ছেঁচে, সেটা দিলেই হবে।